কোম্পানি থেকে একটা পণ্য উৎপাদন হওয়ার পর সেই পণ্যটা একজন কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হয় মার্কেটিং। হয়ার কোম্পানি আমাদের এত টাকা কোথা থেকে দিচ্ছে, হাউ কোম্পানি আমাদের কিভাবে টাকাগুলো দিচ্ছে এবং কাকে কত দিচ্ছে, হোয়াই কোম্পানি আমাদের কেন এত টাকা দিচ্ছে। এই তিনটা প্রশ্নের উত্তর আপনি যখন ক্লিয়ার হতে পারবেন, তারপর ভিস্টিজে কাজ করতে আপনার কোনো সমস্যা হবে না। ডিসক্লেইমার, ভিডিওটি নিজে শেখার জন্য বানানো হয়েছে, অন্যকে লিঙ্ক শেয়ার করে দেখানোর জন্য না। ভিডিওটি কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকুন। Hey, hello, what's up, ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম, দিস ইজ ফাহাদ। আল্লাহ তত্তি, হ্যাঁ একদম তত্তি। গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও উইথ ভিস্টিজ মার্কেটিং প্ল্যান 2। গাইস ভিডিওর মাঝখানে বিজ্ঞপ্তি দিয়ে তোমাদেরকে বিরক্ত করতে চাই না, তাই ভিডিওর শুরুতে 37 সেকেন্ডের ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে নিচ্ছি, দেখতে না চাইলে স্কিপ করতে পারো। গাইস এই ভিডিওটি স্পন্সর করেছেন নেশন রিচার্জ সেন্টার। তোমরা যারা মাসিক ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ কিনে থাকো, তোমাদের জন্য নেশন রিচার্জ সেন্টার থেকে সকল সিমে নিয়ে এসে পড়লাম দুর্দান্ত অফার। সিম কোম্পানির থেকে দেওয়া অফারগুলোর চেয়েও আমাদের কাছে কম টাকায় পেয়ে যাবে আরো দুর্দান্ত অফার। সাথে থাকছে 10% ডিসকাউন্ট, 20% ক্যাশব্যাক, আরও থাকছে 50 জিবি ইন্টারনেট একদম ফ্রি লটারিতে জেতার সুযোগ। অফারগুলো পাওয়ার জন্য আমাদের বিজনেস অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অবশ্যই ঘুরে আসবেন। নেশন রিচার্জ সেন্টার এই বিজনেস অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অভিনন্দন ভিস্টিজ বাংলাদেশ। আমাদের কোম্পানি এবং ব্র্যান্ডের নাম হচ্ছে ভিস্টিজ। তো ভিস্টিজ বাংলাদেশে আপনাদের সকলকে সুস্বাগতম। আমাদের মার্কেটিং প্ল্যান শুরু করার আগে আমি ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করে নেব, সেটা হচ্ছে ইউর ওয়ান ফিউচার। যদিও আমরা ফিউচারিস্টিক না, আমরা আমাদের ভবিষ্যৎ জানি না, কিন্তু কিছু প্যাটার্ন বা ধারাবাহিকতা লক্ষ্য করলে বোঝা যায় যে আগামী দিনগুলো আমাদের কেমন হবে। তো সেই ধারাবাহিকতা থেকে আমরা একটা সার্ভে দেখি, জরিপ, ইন্ডিয়া CNN একটি প্রতিবেদন বা কেন্দ্রীয় ব্যাংকের জরিপ অনুযায়ী তারা জরিপ করে যে 1930 সালে একটা ফ্যামিলি চালাতে 1 টাকার মতো খরচ হতো, মাসিক কস্ট ছিল তাদের 1 টাকা। 1950 সালে তাদের একটা ফ্যামিলি চালাতে প্রায় 10 টাকার মতো খরচ হতো। 1970 সালে একটা ফ্যামিলি চালাতে প্রায় 100 টাকার মতো খরচ হতো। 1990 সালে একটা ফ্যামিলি চালাতে 1000 টাকার মতো খরচ হতো। আমরা কম বেশি সবাই জানি যে 1910 সালে একটা ফ্যামিলি চালাতে প্রায় 10,000 টাকার মতো খরচ হতো। তো তাদের প্যাটার্ন অনুযায়ী 2030 সালে একটা ফ্যামিলি চালাতে কত টাকার মতো খরচ হতে পারে। এখানে খেয়াল করুন, প্রতি 20 বছর পর পর কিন্তু এই জরিপটা করা হয়েছে এবং প্রতি 20 বছর পর পর শুধু একটা করে কিন্তু শূন্যই বেড়ে গেছে। তো তাদের জরিপ অনুযায়ী 2030 সালের পর একটা ফ্যামিলি চালাতে 1 লাখ টাকার মতো খরচ হবে। 2024 সালে একটা ফ্যামিলি চালাতে প্রায় 40,000 টাকার মতো খরচ হয়। জিনিসপত্রের দাম যেভাবে বেড়েই চলেছে, তো দেখবেন নিশ্চিত 2030 সালের পর একটা ফ্যামিলি চালাতে 1 লাখ টাকা লাগবে। আমাদের মাসিক কস্ট যদি 1 লক্ষ টাকাও হয়, সেখানে আমরা অবাক হব না। অবাক হব এই জায়গায় যে 2030 সালে কি আমরা 1 লাখ টাকা ইনকাম করতে পারবো। আমাদের দেশে যে ইনকামের সোর্সগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কাল্টিভেশন, মানে কৃষিকাজ। কারো বাবা মা কি চায় তার ছেলে বড় হয়ে কৃষক হোক। তারপর খুবই জনপ্রিয় ইনকামের সোর্স হচ্ছে জব। কয়জন মানুষ আছে যারা চাকরি করে প্রত্যেক মাসে 1 লাখ টাকা ইনকাম করে? খুবই কম সংখ্যক মানুষ আছে যারা প্রত্যেক মাসে 1 লাখ টাকা বেতন পায়। হ্যাঁ, বিজনেস, এখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন। প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম হবে, এরকম একটা ব্যবসা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে কোন ধরনের ব্যবসা করতে হবে? মানে জেলা সদরের মাঝে আপনাকে বড় একটা শোরুম চালাতে হবে। সেই শোরুমটা নেওয়ার জন্য আপনাকে সিকিউরিটি দিতে হবে 30 লাখ টাকা। ডেকোরেশন খরচ আছে আরো 5 লাখ টাকা। সিকিউরিটি দিলেন, ডেকোরেশন করলেন, তারপর যদি আপনি প্রোডাক্ট না তুলেন তাহলে আপনি ব্যবসা করবেন কি নিয়ে? কম করে হলেও আপনাকে 15 লাখ টাকার প্রোডাক্ট তুলতে হবে। এত বড় একটা শোরুম দোকান আপনি একা চালাতে পারবেন না, সেখানে আপনাকে কর্মচারী রাখতে হবে। কর্মচারীকে বেতন দিতে হবে কম করে হলেও 15 থেকে 20,000। সেখানে আপনার নিজেকেও টাইম দিতে হবে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। তারপর ব্যবসায় কি রিস্ক নাই? অবশ্যই রিস্ক আছে। দোকানে চুরি ডাকাতি হতে পারে, আগুন লাগতে পারে, লকডাউন, শাটডাউন, আবার ব্যবসা লসও হতে পারে, আরো কত কিছু। তো এই ধরনের ব্যবসাকে বলা হয় ট্রেডিশনাল বিজনেস বা ট্রেডিশনাল মার্কেটিং। কিন্তু আপনি যদি ডিরেক্ট সেলিং এ বিজনেস করেন, আমাদের ভিস্টিজে বিজনেস করেন, নো সিকিউরিটি, আপনাকে সিকিউরিটি বাবদ 1 টাকাও দিতে হবে না। নো ডেকোরেশন, ডেকোরেশনের জন্য আপনাকে 1 টাকাও খরচ করতে হচ্ছে না, যেখানে কোম্পানি আমাদের জন্য লাখ লাখ টাকা খরচ করে ডিএলসিপি কে ডেকোরেট করে রাখছে। নো প্রোডাক্ট, আপনাকে অতিরিক্ত পরিমাণে প্রোডাক্টও তুলতে হবে না। আপনার ফ্যামিলিতে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো লাগে সেগুলো নিয়ে এখানে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন।
নো এমপ্লয়ি, এখানে আমাদের কোনো কর্মচারী রাখতে হচ্ছে না। আমাদের সুবিধার জন্য প্রত্যেকটা ডিএলসিবিতে কোম্পানি 2 থেকে 3 জন করে কর্মচারী অলরেডি রেখে দিয়েছে। এখানে শুধু দিতে হবে আপনাকে টাইম, আপনার মন মতো পুরো সপ্তাহ মিলিয়ে 15 থেকে 20 ঘন্টা টাইম দিলেই এনাফ। রিস্ক, এখানে আপনার কোনো ধরনের রিস্ক নাই। যদি আগুন লেগেও পুড়ে যায় বা চোর ডাকাতি হয় সেগুলো দায়ভার পড়বে কোম্পানির, আপনার কিছু হবে না। ভেস্টিজে কেউ যদি ফুল টাইম কাজ করে তাহলে সে 6 থেকে 12 মাসের মধ্যে সফল হতে পারবে, অর্থাৎ 1 লাখ টাকা ইনকামে যেতে পারবে। আর কেউ যদি ভেস্টিজে পার্ট টাইম কাজ করে তাহলে পুরো সপ্তাহে মিলে 15 থেকে 20 ঘন্টা টাইম দিয়ে এবং আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সে 1 লক্ষ টাকা ইনকামে যেতে পারবে, যাওয়া সম্ভব। দেখুন, আগে বাংলাদেশ থেকে মক্কায় পায়ে হেঁটে, জাহাজ পথে কিংবা গাড়িতে হজ করতে যেতে সময় লাগতো 6 মাস। আর এখন প্রযুক্তির ব্যবহারে যখন আমরা প্লেনে যাই তখন সময় লাগে মাত্র 6 ঘন্টা। তো 6 মাসের কাজ যদি 6 ঘন্টায় পসিবল প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে, তো এইরকম একটা বড় ধরনের কাজ আমরা অল্প সময়ে করতে পারি খুব সহজে। তো এর নামই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি ব্যবহার করে আমরা খুব অল্প সময়ে মোটা অঙ্কের একটা ইনকাম প্রফিট করতে পারি। হোয়ার, কোম্পানি আমাদের এত টাকা কোথা থেকে দিবে? হাউ, কোম্পানি আমাদের কিভাবে টাকাগুলো দিবে এবং কাকে কত করে দিবে? হোয়াই, কোম্পানি আমাদের কেন এত টাকা দিবে? কি এমন আহামরি কাজ করি যে আমি এক পর্যায়ে কাজ না করলেও এখান থেকে আমাকে ইনকাম দিবে? তো আজকে এই 3টা প্রশ্নের উত্তর এখানে খুঁজে বের করার চেষ্টা করব। হাতির দুনিয়া 5 ফিট, এই গল্পটা কম বেশি আমরা সবাই জানি। ছোটবেলা আমরা হাতির সার্কাস কম বেশি সবাই দেখেছি। সেখানে দেখা যায় যে হাতি 5 ফিট এরিয়া থেকে কিন্তু বাইর হয় না। হাতির মালিক কি 2-1 দিনে এই শিক্ষা দিতে পারছে হাতিকে? হাতি যখন ছোট ছিল তখন তাকে বন থেকে ধরে আনে, এইভাবে কিন্তু শিক্ষা দিয়ে বড় করছে। তার জন্য সেই হাতিটার মাইন্ডসেটই হয়ে গেছে এই যে 5 ফিটই মনে হয় তার দুনিয়া। ছোটবেলা থেকেও আমাদের মাইন্ডসেটটাও এরকম যে আমাদের বাবা মা ছোটবেলা থেকে দেখছি আমরা 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করছে। তো আমাদের মাইন্ডসেটটাও ঠিক এরকম হয়ে গেছে যে আমাদের ফ্যামিলিতে কেউ 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে না, আমি কি পারবো? কাজ শুরু করার আগে আপনাকে সিরিয়াসলি একটা মাইন্ডসেট করতে হবে যে এখান থেকে আমি লাখ টাকা ইনকাম করবই। তো এখানে আমরা খুঁজবো হোয়ার, কোম্পানি আমাদের এত টাকা কোথা থেকে দিচ্ছে। ভেস্টিজ হচ্ছে একটি মার্কেটিং কোম্পানি। তো দেখুন, একটা কোম্পানিতে মার্কেটিং কিভাবে হয়। কোম্পানি থেকে একটা পণ্য যখন ম্যানুফ্যাকচারিং হয়, সে পণ্যটা একজন কাস্টমার কনজিউমারের হাত পর্যন্ত পৌঁছানো যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় মার্কেটিং। জেনারেল কিংবা ট্রেডিশনাল মার্কেটিং যারা করে তাদের সিস্টেমটা হচ্ছে এরকম। কোম্পানি থেকে একটা পণ্য ম্যানুফ্যাকচারিং হওয়ার পর পণ্যটা একজন এজেন্ট ডিলারের হাতে যায়, হোলসেলার, রিটেইলার, এদের হাত পার হওয়ার পর কিন্তু একটা পণ্য আমরা কাস্টমাররা পাচ্ছি। তো মূলত এটাই হচ্ছে মার্কেটিং এর প্রসেস। এখানে আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম যে একটা কোম্পানিতে একটা সোপ 20 টাকা উৎপাদন করা হয়। কোম্পানিতে যেহেতু তারা একসাথে কোটি কোটি সাবান উৎপাদন করতেছে, তো এই ক্ষেত্রে তাদের খরচটা একটু কমই হয়। উৎপাদন হচ্ছে 20 টাকায়, তারপর যখন একজন এজেন্ট ডিলারের কাছে তারা 1 টাকা লাভ করে সাবানটা বিক্রি করে তখন সাবানটার দাম দাঁড়ায় 21 টাকা। এজেন্ট ডিলার যখন হোলসেলারকে সাবানটা বিক্রি করে তখন ওই সাবানটার দাম হয় 23 টাকা। হোলসেলার যখন রিটেল সেলারের কাছে সাবানটা বিক্রি করে তখন ওই সাবানটার দাম হয় 26 টাকা। তারপর সাবানটা আমরা যারা কনজিউমার কাস্টমার আছি তারা কিন্তু 30 টাকায় পাওয়ার কথা ছিল, কিন্তু না, সেখানে একটা সাবান আমরা কাস্টমাররা কিনতেছি 80 টাকায়। মাঝখানের এই 50 টাকা কারা নিচ্ছে? এই প্রশ্নের উত্তরটাই এখন খুঁজে বের করার চেষ্টা করব। শুধুমাত্র মার্কেটিং করলেই হয় না, এটাকে আবার প্রচার প্রসার করতে হয়। যখনই আমরা এটাকে প্রচার প্রসার করতে চাই তখন আমাদের একটা কস্টিং মানে একটা খরচ দাঁড়ায়। দেখুন, প্রিন্ট মিডিয়া মানে সংবাদপত্র, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ প্রতিদিন কিংবা প্রথম আলো পত্রিকার ভিতরের পৃষ্ঠাগুলোর মধ্যে যদি আপনি একটা বিজ্ঞাপন দিতে চান, মানে 2 থেকে 3 ইঞ্চি জায়গা নিয়ে, সেই 2-3 ইঞ্চি জায়গার মধ্যে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাদের প্রতিদিন কস্ট মানে খরচ হয়ে দাঁড়াবে প্রায় 10 থেকে 15 হাজার টাকা। এতে করে কেউ পড়ুক বা না পড়ুক, প্রোডাক্টের বিজ্ঞাপন তার ভিতরের পাতায় দেওয়া হয় না, প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য আরো বেশি জায়গা দরকার। তারপর দেখুন অনলাইন মিডিয়া, আপনি ইউটিউব কিংবা ফেসবুকে ঢুকলে 5 কিংবা 10 সেকেন্ডের একটা ভিডিও জোর করেই দেখানো হয়। ভিডিওগুলো কি তারা এমনিতেই দেখায়? তাদেরকেও কিন্তু খরচ দিতে হয়। এরপর সবচেয়ে বড় যে মাধ্যম সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়াতে বিজ্ঞাপনটা একটু বেশি হয়, যেমন টিভি মাধ্যম। আমরা ছোটবেলা থেকে বিজ্ঞাপন দেখতে দেখতেই কিন্তু বড় হয়েছি। যেমন ধরে নিচ্ছি এটিএন বাংলা একটি প্রতিবেদনে একটা বিজ্ঞাপন যদি 40x15 বার দেখানো হয় সেখানে হচ্ছে 10 মিনিট। বিজ্ঞাপনটা কি শুধু একটা চ্যানেলে দেখানো হয়? অবশ্যই না। বিজ্ঞাপনটা যখন 100 চ্যানেলে চালানো হয় তখন হচ্ছে 1000 মিনিট। প্রতি মিনিট বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার কস্ট গিয়ে দাঁড়াবে 1 লক্ষ টাকা। প্রতি মিনিট বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার যদি 1 লক্ষ টাকা খরচ হয় তাহলে এখানে হিসাব করে দেখা যায় 1000 মিনিট বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার খরচ গিয়ে দাঁড়াবে 10 কোটি টাকা। বিজ্ঞাপন
বিজ্ঞাপনটা কি শুধু টেলিভিশনে একদিনই চালানো হয়? অবশ্যই না। বিজ্ঞাপনটা যদি আপনি টেলিভিশনে 30 দিন চালাতে চান, তো এভারেজ হিসাব করে দেখা গেছে যে 30 দিন বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার কস্ট গিয়ে দাঁড়াবে প্রায় 300 কোটি টাকা। এখন তো আমরা মোটামুটি ক্লিয়ার যে মাঝের এই 50 টাকা কোথায় খরচ হচ্ছে। তো আমাদের কোম্পানি এই যে প্রচার মাধ্যম, এজেন্ট, ডিলার, হোলসেলার এগুলোকে বাইপাস করে। আমাদের সিস্টেম কি? আমাদের কোম্পানি থেকে একটা পণ্য ম্যানুফ্যাকচারিং হওয়ার পর সেটা আমাদের ডিএলসিপি তে আসে, আর সেই ডিএলসিপি থেকে আমরা সাধারণ কাস্টমাররা পণ্যগুলো পেয়ে থাকি। আমাদের কোম্পানিতেও সেম 20 টাকায় একটা সাবান ম্যানুফ্যাকচারিং হয়, তারপর সেম সিস্টেমে আমাদেরকেও সেই সাবানটা 80 টাকা দিয়ে কিনতে হয়। কোম্পানি থেকে একটা সাবান তৈরি হইতেছে 20 টাকায়, আমরা কাস্টমাররা কিনতেছি 80 টাকায়। তারপর আমাদের প্রশ্ন থাকে যে মাঝখানের এই 60 টাকা কারা নেয়? সেই 60 টাকার মধ্য থেকে 18% টাকা কোম্পানি নিজের জন্য রেখে দেয়, বাকি 82% টাকা আপনি এবং আমার মতো যে ডিস্ট্রিবিউটর আছে এখানে কাজ করি আমরা, আমাদের মাঝে আমাদের র্যাঙ্ক অনুযায়ী টাকাগুলো ভাগ করে দেয়। এখন তো আমরা মোটামুটি সবাই ক্লিয়ার যে হয়ার কোম্পানি আমাদের কোথা থেকে এত টাকা দিচ্ছে। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি অর্থাৎ সরাসরি বিক্রয় প্রতিষ্ঠান। আদার্স ইন্ডাস্ট্রি হ্যাভ দ্য ফলোয়িং সেল। অন্য সেক্টরের তুলনায় দেখুন ডিরেক্ট সেলিং সেক্টর কত এগিয়ে আছে। মিউজিক ইন্ডাস্ট্রি অর্থাৎ যারা গান বাজনা তৈরি করে তারা মান্থলি ইনকাম করে $11.5 বিলিয়ন। মুভি ইন্ডাস্ট্রি যারা মুভি এবং বিভিন্ন সিরিজ তৈরি করে থাকে তারা মান্থলি ইনকাম করে $136 বিলিয়ন। স্পোর্টস ইন্ডাস্ট্রি অর্থাৎ যারা খেলাধুলা করে তারা মান্থলি ইনকাম করে থাকে $73 বিলিয়ন, যেখানে মেসির সাপ্তাহিক ইনকাম হচ্ছে 9 কোটি টাকা। ফুড ইন্ডাস্ট্রি অর্থাৎ যারা খাবার বিক্রি করে তারা মান্থলি ইনকাম করে থাকে $570 বিলিয়ন। ফুড ইন্ডাস্ট্রি তারা ফার্স্ট কেন জানেন? তাদের এত সেলস কেন? কারণ খাবার না হলেই নয়, খাবার কিন্তু কিনতেই হয়। আপনি কি পারবেন খাবার ছাড়া বেঁচে থাকতে? অবশ্যই না। পুরো ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি অর্থাৎ সরাসরি পণ্য বিক্রয় প্রতিষ্ঠান। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি তারা মান্থলি ইনকাম করে থাকে $200 বিলিয়ন। সো বন্ধুরা, এই জন্য কিন্তু ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে অন্য সেক্টরগুলো ফলো করে। ডিরেক্ট সেলিং টার্নওভার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো দুনিয়ায় ডিরেক্ট সেলিং এর ইনকাম গুলো দেখুন, তাদের সেলস টার্নওভার গুলো দেখুন। কান্ট্রি দেশ, পপুলেশন জনসংখ্যা, কান্ট্রি দেশ। ইউএসএ 32 কোটি লোক, তাদের টার্নওভার হচ্ছে 2,12,550 কোটি টাকা। তারপর চায়না, জাপান, কোরিয়া, ব্রাজিল, জার্মানি, মেক্সিকো, ফ্রান্স, মালয়েশিয়া এবং ইন্ডিয়া, আরো আদার্স যে দেশগুলো আছে তাদের টার্নওভার গুলো দেখুন। আপনি খেয়াল করুন যে দেশগুলোতে নেটওয়ার্ক মার্কেটিং আছে সেই দেশগুলোই কেবল বেশি উন্নত। তারপর আসি হাও কোম্পানি আমাদের কিভাবে টাকাগুলো দিচ্ছে এবং কাকে কত করে দিচ্ছে। তো আমরা সবাই জানি যে আমাদের এখানে কাজ শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম একটা কাস্টমার অ্যাকাউন্ট খুলে কিন্তু কাজ শুরু করতে হয় বন্ধুরা। তারপর করতে হবে আমাদের ফ্রিতে একটা কাস্টমার অ্যাকাউন্ট। কাস্টমার অ্যাকাউন্ট খোলার জন্য যা কিছু প্রয়োজন হবে, আপনার এনআইডি কার্ড, ফোনে থাকা জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে, এই 3টি জিনিস দিয়ে ফ্রিতে একটা কাস্টমার অ্যাকাউন্ট খুলতে পারবেন। কাস্টমার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। তারপর দেখুন 75 টাকা থেকে 100 টাকার মধ্যে কেনাকাটা করলে কোম্পানি আমাদের 1 পয়েন্ট দেয়। আপনি যদি 100 পয়েন্টের কেনাকাটা করতে চান তাহলে 7,500 টাকা পণ্য ক্রয় করতে হবে। সাথে সরকারকে 5% ভ্যাট দিয়ে 8,000 টাকার পণ্য ক্রয় করলে আপনি পাবেন 100 পয়েন্ট। সো গাইস, আমরা যে কোনো পণ্য ক্রয় করলেই সরকারকে 5% ভ্যাট দিতে হয়। তো যে কোম্পানি সরকারের সাথে লেনদেন ঠিক রেখে সরকারকে ভ্যাট দিয়ে বিজনেস করে, সেই কোম্পানি কি কখনো হারাবে? অবশ্যই না। আপনি এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবেন আর টাকা দিবেন, এর বাইরে কোনো ইনভেস্টমেন্টের সুযোগ নাই, ইনভেস্ট করতে হবে না। তারপর দেখুন কোম্পানির কাজ হচ্ছে 2টা। প্রথম কাজটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, আপনি পণ্য ব্যবহার করুন। দ্বিতীয় কাজটা হচ্ছে শেয়ার দ্য প্রোডাক্ট, আপনি পণ্য শেয়ার করুন। দেখুন কিভাবে পণ্য শেয়ার হয়। দেখুন লাক্স সাবান তো আমরা অবশ্যই চিনি। লাক্স সাবান শেয়ার করে কে? ক্যাটরিনা কারিনা। ক্যাটরিনা কারিনা শেয়ার করে টেলিভিশনে। তার বিজ্ঞাপনটা কম করে হলেও 100 কোটি মানুষ দেখে। 100 কোটি মানুষ কি লাক্স সাবান ইউজ করে? অবশ্যই না। সেখান থেকে 8 থেকে 9 কোটি মানুষ লাক্স সাবান কিন্তু ইউজ করে। তো আমরা কিভাবে শেয়ার করব? লাক্স সাবানের জায়গায় রাখবো ভেস্টিজের পণ্যকে, ক্যাটরিনা কারিনার জায়গায় রাখবো আপনাকে, এবং আপনি কাজের মাঝে শেয়ার করবেন। আপনি তো সেলিব্রিটি না, টিভিতে শেয়ার করতে পারবেন না। আপনার যে পরিচিত মানুষ আছে তাদের মাঝে কিন্তু আপনি শেয়ার করবেন। আপনার কি 100 জন পরিচিত মানুষ নাই? অবশ্যই কিন্তু আপনার 100 জন পরিচিত মানুষ আছে। আপনি যদি 100 জনের মাঝে শেয়ার করেন, সেখান থেকে কম করে হলেও তো 8 থেকে 9 জন মানুষ কেনাকাটা করবে। ইয়েস অর নো? অবশ্যই ইয়েস। এই যে বন্ধুরা,
আপনি এনআইডি কার্ড দিয়ে সর্বপ্রথম ফ্রিতে একটা কাস্টমার অ্যাকাউন্ট খুলে সাথে সাথে 100 পয়েন্টের কেনাকাটা করলেন। তারপর আপনি 6 জন লোককে আপনি শেয়ার করলেন, কেউ 50 পয়েন্ট, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100 পয়েন্টের কেনাকাটা করলো। তারা সবাই মিলে 450 পয়েন্টের কেনাকাটা করলো, আর আপনি 100, হয়ে গেল আপনার পয়েন্ট 550। বন্ধুরা, এখন আপনারা কিছু র্যাঙ্ক দেখাই। কারো পয়েন্ট যখন 1 থেকে 599 পয়েন্টের মাঝামাঝি থাকে সে তখন 5% হারে কমিশন পায়। কারো পয়েন্ট যখন 600 থেকে 2399 পয়েন্টের মাঝামাঝি থাকে সে তখন 8% কমিশন পায়। কারো পয়েন্ট যখন 2400 থেকে 5499 পয়েন্টের মাঝামাঝি থাকে সে তখন 12% কমিশন পায়। কারো পয়েন্ট যখন 5500 পয়েন্ট হয়ে যায় সে তখন এভোভ 16% হারে কমিশন পায়। সো বন্ধুরা, এখন আপনার পয়েন্ট হচ্ছে 550, এখন আপনি অবশ্যই 5%-এ আছেন, কারণ আপনার 600-র বেশি পয়েন্ট কিন্তু হয়নি। এখন আপনি 550 গুণন 38-এর 5% কমিশন পাবেন। এখন আপনাদের সাথে একজনের পরিচয় করে দিই। ইনি হচ্ছেন এমডি মহিউদ্দিন খান। উনিও আমাদের মতোই একজন সাধারণ ওয়ার্কার। উনি যখন কাজ শুরু করেন মার্চ 2019 সালে, সে যখন 5%-এর কমিশন পায় প্রথম মাসে, তার চেক ছিল 539 টাকা। চেক কিন্তু বিশাল একটা বড় চেক না, অনেক ছোট একটা চেক। তো আপনি যাদের শেয়ার করলেন তাদের কি ইনকামের দরকার নাই? তারা কি শেয়ার করবে না? অবশ্যই তারাও শেয়ার করবে। মনে করেন একজন আরও 3 জনকে শেয়ার করলো, তারা 3 জন 300 পয়েন্টের কেনাকাটা করলো। আগে আপনার ছিল 550 পয়েন্ট, সাথে আরও 300 প্লাস, আপনার পয়েন্ট হয়ে গেল এখন 850। যদি আপনার 850 পয়েন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি 8% হারে কমিশন পাবেন, কারণ আপনার পয়েন্ট এখন 600 প্লাস হয়ে গেছে। দেখুন, মহিউদ্দিন খান এপ্রিল 2019 সালে সে যখন 8%-এ, তার চেক আসে 1963 টাকা। চেক কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, টাইম দিতেছে, চেক বড় হচ্ছে। তো এক পর্যায়ে আপনি যাদের শেয়ার করবেন তারাও যাদের শেয়ার করবে। আপনার রেফার থেকে যদি লক্ষ কোটি অ্যাকাউন্টও খোলা হয়, তারা যেত পয়েন্টের কেনাকাটা করবে সেম পয়েন্ট কোম্পানি আপনাকে দিবে। এখন বলতে পারেন আপনাকে কেন পয়েন্টগুলো দিবে? তারা কি এই কোম্পানিগুলো চিনতো? অবশ্যই না। এই কোম্পানি অবশ্যই আপনি শেয়ার করছেন তাদের মাঝে, আপনি তাদেরকে কোম্পানিটা চিনাইছেন, এই জন্য তারা যেত পয়েন্টে কেনাকাটা করবে সেম পয়েন্ট কোম্পানি আপনাকেই দিবে। বন্ধুরা, এক পর্যায়ে গিয়ে আপনার যখন 5500 পয়েন্ট হয়ে যাবে তখন কোম্পানি আপনাকে স্থায়ী একটা র্যাঙ্ক দিবে। সেই র্যাঙ্কের নাম হচ্ছে ব্রোঞ্জ ডিরেক্টর। আপনি যখন ব্রোঞ্জ ডিরেক্টর, তখন ডিরেক্টর বোনাস পাবেন 15%, টিম বিল্ডিং বোনাস পাবেন 3%। বন্ধুরা, ডিসেম্বর 2019 সালে মহিউদ্দিন খান যখন ব্রোঞ্জ ডিরেক্টর হয়, তার চেক আসে 12,040 টাকা। চেক কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, তার মাঝখানে আপনাকে খেয়াল করতে হবে টাইম এবং পরিশ্রম। সে কাজ শুরু করে মার্চ 2019 সালে, এখন হচ্ছে ডিসেম্বর 2019 সাল, মাঝখানে কিন্তু কয়েক মাস চলে গেছে এবং সাথে সে পরিশ্রম করছে, তারপরে কিন্তু সে 12,000 টাকার কমিশনে আসতে পেরেছে। আরও অনেকজনই আছে আমাদের আশুলিয়ার টিমে। দেখুন, আজহার আলী, সে যখন মার্চ 2023 সালে ব্রোঞ্জ ডিরেক্টর হয়, তার চেক আসে 13,000 টাকা। আরও অনেকজন দেখতে পারতেছেন, দিদারুল ইসলাম 15,000 টাকা, নাজমুল আলম 11,000 টাকা, আল আমিন 13,000 টাকা। আর অনেকজন দেখতে পারতেছেন 10,000, 12,000, 14,000, 15,000। সো বন্ধুরা, সবার র্যাঙ্ক কিন্তু একটাই, সবার পদবি একটাই, ব্রোঞ্জ ডিরেক্টর। তো ইনকামগুলো ভিন্ন কেন? আমি আগেই বলছি, যে যত পরিশ্রম করবে, টাইম দিবে, তার ইনকামটাও তত বড় হবে। তো বন্ধুরা, আপনার টিম থেকে যখন একজনকে ব্রোঞ্জ ডিরেক্টর বানাতে পারবেন, তখন আপনাকে কোম্পানি একটা র্যাঙ্ক দিবে, আপনার লেভেলটা আপ করে দিবে। আপনার র্যাঙ্কের নাম হবে তখন সিলভার ডিরেক্টর। আপনি যখন সিলভার ডিরেক্টর, তখন ডিরেক্টর বোনাস পাবেন 15%, এলওবি বোনাস পাবেন 18%, ট্রাভেল ফান্ড পাবেন 3%, টিম বিল্ডিং বোনাস পাবেন 3%। ট্রাভেল ফান্ডটা কি? ট্রাভেল ফান্ড হচ্ছে কোম্পানির টাকায়, সম্পূর্ণ কোম্পানির টাকায় বাইরের দেশে ভ্রমণ। মহিউদ্দিন খান মে 2020 সালে সে যখন সিলভার ডিরেক্টর হয়, তার চেক আসে 23,812 টাকা। শুধু মহিউদ্দিন খানই না, আরও অনেকজন আছে 26,000 টাকা, 26,000 টাকা, 32,000 টাকা, 45,000 টাকা। আবার এমন কেউ আছে সিলভার ডিরেক্টর থেকে 57,000 টাকাও ইনকাম করে।
যে যত শ্রম দিতেছে, যার যত টাইম যাইতেছে, তার ইনকামটাও তত বড় হইতেছে। তো বন্ধুরা, আপনার টিম থেকে যখন 2 জনকে ব্রোঞ্জ, তখন কোম্পানি আপনাকে আরেকটা পদ দিবে। সেই পদের নাম হচ্ছে গোল্ড ডিরেক্টর। আপনি যখন গোল্ড ডিরেক্টর, তখন ডিরেক্টর বোনাস পাবেন 15%, এলওবি বোনাস পাবেন 18%, ট্রাভেল ফান্ড পাবেন 3%, টিম বিল্ডিং বোনাস পাবেন 3%। দেখুন, মহিউদ্দিন খান মার্চ 2021 সালে সে যখন গোল্ড ডিরেক্টর হয়, তার চেক আসে 60,981 টাকা। শুধু মহিউদ্দিন খানই না, আরও অনেক আছে। এমডি দিদারুল ইসলাম, সে এপ্রিল 2023 সালে যখন গোল্ড ডিরেক্টর হয়, তার চেক আসে 73,003 টাকা। ইনি হচ্ছেন এমডি মাসুদ রানা। মার্চ 2023 সালে যখন সে গোল্ড ডিরেক্টর হয়, তার চেক আসে 93,600 টাকা। আমরা অনেকজন বলি গার্মেন্টসে জব করার পাশাপাশি আমরা ভেস্টে কাজ করতে পারবো না। ওনাকে দেখেন, উনি কিন্তু সামান্য একজন ওয়ার্কার। সে গার্মেন্টসের চাকরির পাশাপাশি সে ভেস্টিজে কাজ করে সে যখন গোল্ড ডিরেক্টর হয়, তার চেক আসে 93,000 টাকা। সো বন্ধুরা, আপনার টিম থেকে যখন 3 জন ব্রোঞ্জ, তখন কোম্পানি আপনাকে আরেকটা পদ দিবে। সেই পদের নাম হচ্ছে স্টার ডিরেক্টর। আপনি যখন স্টার ডিরেক্টর, তখন ডিরেক্টর বোনাস পাবেন 15%, এলওবি বোনাস পাবেন 18%, ট্রাভেল ফান্ড পাবেন 3%, সাথে কার ফান্ড পাবেন 5%। কার ফান্ডটা কি? সম্পূর্ণ কোম্পানির টাকায় গাড়ি, আপনাকে কোম্পানির টাকায় আপনি গাড়ি নিতে পারবেন। মহিউদ্দিন খান সে কার ফান্ড অ্যাচিভার। সো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সে গাড়ি নিয়ে ফেলবে সম্পূর্ণ কোম্পানির টাকায়। আর যারা গাড়ি নিয়েই ফেলছে, এখানে যাদের ছবি দেখতে পারতেছেন, তারা অলরেডি বাংলাদেশ থেকে গাড়ি নিয়ে ফেলছে। সো বন্ধুরা, আপনার টিম থেকে যখন 4 জন ব্রোঞ্জ, 4 জনকে আপনি সাকসেস বানালেন, তখন কোম্পানি আপনাকে আরেকটা পদ দিবে। সেই পদের নাম হচ্ছে ডায়মন্ড ডিরেক্টর। আপনি যখন ডায়মন্ড ডিরেক্টর, তখন ডিরেক্টর বোনাস পাবেন 15%, এলওবি বোনাস পাবেন 18%, ট্রাভেল ফান্ড পাবেন 10%, কার ফান্ড পাবেন 5%। মহিউদ্দিন খান জুন 2021 সালে সে যখন ডায়মন্ড ডিরেক্টর, তার চেক আসে 92,751 টাকা। একই র্যাঙ্কে মার্চ 2021 সালে সে যখন ডায়মন্ড ডিরেক্টর, তার চেক আসে 1,61,505 টাকা। সো বন্ধুরা, সে যত টাইম দিতেছে, তার ইনকামও কিন্তু তত বড় হচ্ছে আস্তে আস্তে। এক পর্যায়ে গিয়ে আপনার টিম থেকে যখন 6, কোম্পানি আপনাকে লাস্ট একটা পদ দিবে। সেই পদের নাম হচ্ছে ক্রাউন ডিরেক্টর। আপনি যখন ক্রাউন ডিরেক্টর, তখন ডিরেক্টর বোনাস পাবেন 15%, এলওবি বোনাস পাবেন 18%, ট্রাভেল ফান্ড পাবেন 3%, কার ফান্ড পাবেন 5%, তার সাথে আরেকটা ফান্ড প্লাস, সেটা হচ্ছে হাউস ফান্ড। সম্পূর্ণ কোম্পানির টাকায় আপনি বাড়ি করতে পারবেন। শাহানা সুলতানা স্মৃতি ম্যাডাম হাউস ফান্ড অ্যাচিভার, তারা 24 কিংবা 25 সালের মধ্যেই সম্পূর্ণ কোম্পানির টাকায় বাড়ি করবে। আলপনা মাহবুব হাউস ফান্ড অ্যাচিভার, তারা 24 কিংবা 25 সালের মধ্যে সবাই বাড়ি করবে। এখানে যাদের ছবি দেখতে পারতেছেন, সবাই আমাদের বাংলাদেশে ক্রাউন ডিরেক্টর, তারা হাউস ফান্ড অ্যাচিভার, এবং 24 কিংবা 25 সালের মধ্যে তারা কোম্পানিটাকে বাড়ি করবে। সো বন্ধুরা, এই ক্রাউন ডিরেক্টর পর্যন্ত আসতে কম করে হলেও আপনাদের 3 থেকে 4 বছর সময় লাগবে। আপনারা যখন 3 থেকে 4 বছর কষ্ট করার পর ক্রাউন ডিরেক্টর পর্যন্ত যাবেন, তো আপনাদের কি জানতে ইচ্ছা হয় না ক্রাউন ডিরেক্টরদের ইনকামগুলো কেমন? দেখুন, ওনার নাম হচ্ছে অরুণ চন্দ্র দাস। উনি পেশায় ছিলেন গার্মেন্টসের একজন সিকিউরিটি গার্ড। সে যখন জুন 2021 সালে ক্রাউন ডিরেক্টর হয়, তার চেক আসে 1,78,740 টাকা। কোনো সিকিউরিটি গার্ড কি সে কল্পনাতেও ভাবতে পারবে সে প্রত্যেক মান্থলি ইনকাম করবে 1,78,000 টাকা? অবশ্যই না। এখানে দেখতে পাচ্ছেন রানা মির্জা, জুন 2021 সালে সে যখন ক্রাউন ডিরেক্টর হয়, তার চেক আসে 2,16,698 টাকা। তারপর আছে এমডি শাহাদাত হোসেন স্যার, সে যখন জুন 2021 সালে ক্রাউন ডিরেক্টর হয়, তার চেক আসে 2,78,000 টাকা। মাহমুদুল হাসান জাহিদ স্যার, সে যখন ক্রাউন ডিরেক্টর হয়, তার চেক আসে 3,25,000 টাকা। এবং আমাদের বাংলাদেশে যে টপ আর্নার আছে, ভেস্টিজ থেকে যে বেশি ইনকাম করতে পারছেন, তার নাম হচ্ছে আরিফউদ্দিন চৌধুরী। সে যখন অক্টোবর 2021 সালে ক্রাউন ডিরেক্টর হয়, তার চেক আসে 4,12,941 টাকা।
সো বন্ধুরা, তারপর আমরা জানবো হোয়াই কোম্পানি আমাদের কেনই এত টাকা দিচ্ছে। আমরা যারা জব করি আমাদের প্রত্যেক ঘন্টার হার যদি হয় 100 টাকা করে, আপনি যদি 1 ঘন্টা কাজ করেন তাহলে পাচ্ছেন 100 টাকা, আপনি 3 ঘন্টা কাজ করলে পাচ্ছেন 300 টাকা, আপনি যদি প্রতিদিন 15 ঘন্টা কাজ করেন তাহলে পাচ্ছেন 1500 টাকা। দৈনিক 1500 টাকা ইনকাম করাও কিন্তু কম না, মাস শেষে গিয়ে দাঁড়ায় 45,000 টাকা বেতনের চাকরি। তো আপনার যদি আরও বেশি টাকার প্রয়োজন হয়, আরও বেশি কাজ করেন, আপনি যদি দৈনিক 20 ঘন্টা করে কাজ করেন তাহলে পাচ্ছেন 2000 টাকা। আপনার যদি আরও বেশি টাকার প্রয়োজন হয় তাহলে আপনি যদি 24 ঘন্টা কাজ করেন তাহলে পাবেন 2400 টাকা। বাট 24 ঘন্টা কাজ করলে আপনি একদিনই কাজ করতে পারবেন, পরের দিন আর আপনাকে খুঁজেও পাওয়া যাবে না। মনে করেন আপনার আরও বেশি টাকার প্রয়োজন, আপনি 25 ঘন্টা কাজ করেন তাহলে পাবেন 2500 টাকা। কিন্তু 25 ঘন্টা কাজ কি করা সম্ভব, যেখানে সৃষ্টিকর্তা আমাদের টাইমে দিছে মাত্র 24 ঘন্টা একদিনে। একজন ফ্যাক্টরি কিংবা গার্মেন্টসের মালিক সে কোটি কোটি টাকা ইনভেস্ট করার পর একটা ফ্যাক্টরি তৈরি করে। ধরে নিলাম একটা গার্মেন্টসে কম করে হলেও 3000 ওয়ার্কার থাকে, তারা যদি প্রতিদিন 10 ঘন্টা করেও কাজ করে তাহলে দেখুন মালিকের কাজ হচ্ছে 30,000 ঘন্টা। ওয়ার্কাররা কিন্তু গার্মেন্টসে মালিকের কাজই করে, তাদের কোনো পার্সোনাল কাজ করতে যায় না গার্মেন্টসে। প্রত্যেক ঘন্টার জন্য মালিক যদি 100 টাকা করেও পায় তাহলে দেখা যায় যে প্রতিদিন মালিক ইনকাম করছে এভারেজ 30 লক্ষ টাকা। একজন মানুষের দ্বারা কি কখনো সম্ভব 30,000 ঘন্টা কাজ করার, 3000 ঘন্টা কাজ করার? অবশ্যই কিন্তু না। কিভাবে সফল হয়েছে, কিভাবে পারছে? সে টাকা ইনভেস্ট করছে, সে একটা টিম তৈরি করছে গার্মেন্টসে, তো তার টিম থেকে যে কাজ হবে সেগুলো কিন্তু একজন মালিকের কাজ হয়ে যাবে। তো মালিক যদি এখন কাজ নাও করে, মালিক যদি মারাও যায়, তার পরবর্তী জেনারেশন কিন্তু এখান থেকে ইনকাম নিতে পারবে, কারণ মালিক টাকা ইনভেস্টের পর এত বড় একটা টিম গঠন করে রেখে যেতে পারছে। তো আমরা কি পারবো না মালিকের মতো এত টাকা ইনকাম করতে? তার জন্য কি আমাদের কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে? অবশ্যই না। আপনার মাইন্ডসেট থাকবে আমাদের ভেস্টিজে ক্রাউন হওয়া। ভেস্টিজে কেউ যখন ক্রাউন ডিরেক্টর হয় তার নেটওয়ার্কে কম করে হলো 20 থেকে 25,000 লোক থাকে। ধরলাম আপনার নেটওয়ার্কে 15,000 লোক আছে, ভাই এটা হয়ে যাবে। এই 15,000 লোক যদি প্রতিদিন 2 ঘন্টা করেও কাজ করে তাহলে আপনার কাজ হয়ে যাবে প্রতিদিন 30,000 ঘন্টা। আপনার টিম থেকে কাজ হওয়া মানেই আপনার কাজ। এখানে দেখুন গার্মেন্টসের মালিক তারও ইনভেস্ট আছে এবং আমাদেরও কিন্তু ভেস্টিজে ইনভেস্ট আছে। গার্মেন্টসের মালিক ইনভেস্ট করে সে টাকা এবং আমরা ইনভেস্ট করি প্রচুর সময়। এখানে গার্মেন্টসের মালিকেরও টিম আছে এবং আপনারও টিম আছে। এখন গার্মেন্টসের মালিক কাজ না করলেও যেমন ইনকাম পায়, তো এক পর্যায়ে আপনিও যদি কাজ না করেন সেখান থেকে কিন্তু ইনকাম আসবে, কারণ আপনার টিম মেম্বাররা তো কাজ করছে। আমি আশা করি বুঝাতে পেরেছি যে কোম্পানি আমাদের এত টাকা কেনই বা দিচ্ছে। বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাইস, তোমরা যারা এখনো মার্কেটিং প্ল্যান 1 শিখোনি, মার্কেটিং প্ল্যান 1 নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও বানানো আছে, চাইলে সেই ভিডিওটি দেখেও শিখে নিতে পারো। তাছাড়াও গাইস, ভেস্টিজে কাজ করার জন্য নানান ধরনের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। গাইস, তোমরা রিকোয়েস্ট করার কারণে মার্কেটিং প্ল্যান 2 এর নিউ একটি ভিডিও বানিয়ে দিয়ে দিলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিন। গাইস, ভেস্টিজের আপডেট নিউ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ গাইস, এমবি এবং মিনিটের অফার নিতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। চিলড্রেন, বাই বাই, আল্লাহ হাফেজ। কর্মের জন্য ধর্মকে ভুলো না বন্ধু। ডিসক্লেইমার, ভিডিওটি নিজে শেখার জন্য বানানো হয়েছে, অন্যকে লিঙ্ক শেয়ার করে দেখানোর জন্য না। ভিডিওটি কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকুন।